অন্তত ৩ মাস পুরো হিজাজ এলাকা ছিল অন্ধকারাচ্ছন্ন। সাহাবীদের মধ্যে বর্তমানে যারা জীবিত আছে তারা ১০০ বছর পর জীবিত থাকবে না। কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না তোমরা তুর্কিদের সাথে লড়াই করো। আরবের একটা ঘরও ফিতনা থেকে রেহাই পাবে না। একবার যখন আমার উম্মতের মধ্যে তরবারি বের হয়ে আসবে, কিয়ামত পর্যন্ত সেটা আর কোষবদ্ধ হবে না। প্রতি ১০০ জনের মধ্যে ৯৯ জন নিহত হবে। মানব সভ্যতা সেই যুদ্ধের মাধ্যমে প্রায় ধ্বংসের মুখোমুখি গিয়ে দাঁড়াবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা জানব কিয়ামতের পরেও যে সকল মাখলুক ধ্বংস হবে না। ইসলামী আকীদার একটা অবিচ্ছেদ্য অংশ হচ্ছে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা। সামগ্রিকভাবে আখিরাতের সূচনা হবে কিয়ামত সংগঠিত হওয়ার মাধ্যমে। তাই প্রত্যেক মুসলিমের মনেই প্রশ্ন আসে, কিয়ামত কখন সংগঠিত হবে? আল্লাহ পাক ইরশাদ করেছেন, নিশ্চয় কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহর কাছেই রয়েছে। সূরা লুকমান আয়াত ৩৪। হাদিসে জিবরিলের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালামের একটি কথোপকথন পাওয়া যায়। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করেছেন, কিয়ামত কখন সংগঠিত হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছেন, এ ব্যাপারে প্রশ্নকর্তার চেয়ে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি অধিক জানেন না। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমাকে প্রশ্ন করো কিয়ামত কখন সংগঠিত হবে, কিন্তু এর জ্ঞান কেবল আল্লাহর কাছেই রয়েছে। তথাপি আমি কসম করে বলছি, সাহাবীদের মধ্যে বর্তমানে যারা জীবিত আছে তারা ১০০ বছর পর জীবিত থাকবে না। সহিহ মুসলিম। আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে ৬টি বিষয় গণনা করো। প্রথমটি আমার ইন্তেকাল, দ্বিতীয়টি বায়তুল মুকাদ্দাস বিজয়। সহিহ বুখারী। হিজরি ১৬তে মুসলমানরা বায়তুল মুকাদ্দাস বিজয় করেছিলেন। সাহাবীদের মধ্যে সংগঠিত যুদ্ধ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না দুটি মুসলিম দলের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হয়, যাদের আহ্বান হবে এক। ৩৬ এবং ৩৭ হিজরিতে যথাক্রমে জামাল ও সিফিনের যুদ্ধ সংগঠিত হয়। দুটি যুদ্ধেই উভয় পক্ষে সাহাবায়ে কিরাম উপস্থিত ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আমার সাহাবীদের নিরাপত্তার নিশ্চয়তা। আমি যখন চলে যাব, আমার সাহাবীদের ওপর যেসব ফিতনা আসবে যার ওয়াদা দেয়া হয়েছে, একইভাবে আমার সাহাবীরা আমার উম্মতের দায়িত্বশীল। যখন আমার সাহাবীরা চলে যাবে তখন আমার উম্মতের ওপর সেসব ফিতনা আসবে যার ওয়াদা দেয়া হয়েছে। সহিহ মুসলিম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এক সময়ের বস্ত্রহীন খালি পায়ের লোকেরা যখন মানুষের নেতা হবে এবং পশুপালকরা আকাশচুম্বী অট্টালিকা নির্মাণে প্রতিযোগিতা করবে, সেটা হবে কিয়ামতের আলামত। মধ্যপ্রাচ্যে তেলের খনি আবিষ্কার হওয়ার পূর্ব পর্যন্ত আরবের রাজ পরিবারগুলোর আর্থিক অবস্থা কেমন ছিল তা কারও অজানা নয়। অপরদিকে আজ তারা অর্থের বরত্ব প্রদর্শনের জন্য আকাশচুম্বী অট্টালিকা নির্মাণের যে অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে তাও আমাদের চোখের সামনে। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভবিষ্যৎবাণী করেছেন তখন আরবরা ছিল বিশ্বের সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্যতম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না তোমরা তুর্কিদের সাথে লড়াই করো, যাদের চোখ হবে ছোট, মুখমণ্ডল লালটে, নাক হবে বোচা, তাদের চেহারা দেখে মনে হবে চামড়া লেপিত ঢালের মতো। সহিহ বুখারী। কিয়ামতের গৌণ বা ছোট আলামতের মধ্যে বেশিরভাগই নির্দিষ্ট ঘটনা নয়, বরং ঘটনা প্রবাহ বা চলমান প্রবণতা। হাদিস থেকে প্রাপ্ত উল্লেখযোগ্য কয়েকটা আলামত হল, ১. লাগাতার ফিতনা ছড়াবে, আরবের একটা ঘরও ফিতনা থেকে রেহাই পাবে না। ২. ধন সম্পদ এবং পার্থিব সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে, বাজারের সংখ্যা বাড়বে, মানুষ স্থূলকায় মেদবহুল হয়ে পড়বে। ৩. আরবের জমিন নদীবাহিত তৃণভূমি হয়ে যাবে। ৪.
বিশ্বস্ততা এবং আমানতদারি বিদায় নেবে। মিথ্যা বলাকে শিল্প মনে করা হবে। মিথ্যা সাক্ষী দেওয়ার প্রবণতা বাড়বে। 5. মানুষের অন্তর কৃপণতায় পরিপূর্ণ হবে। জাকাতকে জরিমানা মনে করা হবে। 6. অত্যাচারী এবং দুর্নীতিবাজ লোকেরা শাসক হবে। তারা গনিমত তথা রাষ্ট্রীয় সম্পদ ভোগ করাকে হালাল মনে করবে। 7. খুন রাহাজানি এমনভাবে বৃদ্ধি পাবে যে হত্যাকারী জানবে না সে কেন হত্যা করছে, নিহত ব্যক্তিও জানবে না সে কেন নিহত হচ্ছে। বজ্রপাত, ভূমিকম্প এবং ভূমিধসের সংখ্যা বাড়বে। 9. ব্যভিচার এবং অশ্লীলতা এমনভাবে ছড়িয়ে পড়বে যে লোকেরা এগুলোকে স্বাভাবিক আচরণ মনে করবে। মাদক দ্রব্য, নর্তকী এবং বাদ্যযন্ত্রের ব্যবহার বৃদ্ধি পাবে। 10. পুরুষের সংখ্যা কমবে, নারীর সংখ্যা বৃদ্ধি পাবে। পুরুষ নারীর আনুগত্য করবে। মানুষ বন্ধুকে কাছে টেনে নিয়ে মা বাবাকে দূরে ঠেলে দেবে। 11. লেখনী বৃদ্ধি পাবে। অপরদিকে দুনিয়াব্যাপী মূর্খতা ছেয়ে যাবে। সত্য মিথ্যার মধ্যে পার্থক্য নিরূপণ করার বিবেক থাকবে না। 12. মসজিদ সুসজ্জিত হবে, কিন্তু নামাজের জন্য মুসল্লি থাকবে না। মসজিদে চিৎকার চেঁচামেচি করা হবে। 13. উম্মতের পরবর্তী লোকেরা পূর্ববর্তীদেরকে অভিশাপ দেবে। মন্দ লোকের অনিষ্ট থেকে বাঁচার জন্য তাকে সম্মান করা হবে। 14. যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে, সময় দ্রুত এগিয়ে যাবে। 15. অন্তত 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার ভণ্ড নবী প্রকাশ পাবে। এদের মধ্যে কতজন প্রকাশ পেয়েছে এবং কতজন বাকি আছে? 15. ইসলামে তুর্কদের হাতে আরবদের প্রভাব খর্ব হবে। 1258 সালে আব্বাসি খেলাফতের পতনের পর আরবদের হাত থেকে মুসলমানদের নেতৃত্ব চলে যায়। এরপর মামলুক, সেলজুক, অটোম্যান এবং মোগলরা বিভিন্ন এলাকায় মুসলমানদের নেতৃত্বে এসেছিলেন। এরা সবাই ছিলেন তুর্ক অর্থাৎ ককেশীয় বংশোদ্ভূত। দীর্ঘ 6.5 শতাব্দী বিভিন্ন এলাকায় এদের হাতে মুসলমানদের নেতৃত্ব ছিল। 16. রোমানরা পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রভাবশালী সভ্যতা বলে গণ্য হবে। হাদিসে উল্লেখিত রোমান দ্বারা বর্তমান পাশ্চাত্য সভ্যতা অর্থাৎ ওয়েস্টার্ন সিভিলাইজেশন ধরে নেওয়া যেতে পারে, কারণ বর্তমান বৃহত্তর পাশ্চাত্য সভ্যতা নিজেদেরকে তৎকালীন রোমান সাম্রাজ্য অর্থাৎ রোমান এম্পায়ার ও সভ্যতার উত্তরাধিকারী মনে করে। ছোট আলামতের মধ্যে উল্লেখযোগ্য দুটি ঘটনা হল: 1. হিজাজে বড় একটি অগ্ন্যুৎপাত হবে। 1256 সালে মদিনার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত একটা আগ্নেয়গিরির বিস্ফোরণে বিশাল অগ্ন্যুৎপাত সৃষ্টি হয় এবং আধুনিক গবেষণা মতে প্রায় 23 কিলোমিটার এলাকা জুড়ে উত্তপ্ত লাভা ছড়িয়ে পড়ে। অন্তত 3 মাস পুরো হিজাজ এলাকা ছিল অন্ধকারাচ্ছন্ন। ওলামায়ে কেরাম ওই অগ্ন্যুৎপাতকে হাদিসে বর্ণিত অগ্ন্যুৎপাত বলে ধরে নিয়েছেন। প্রকৃতপক্ষে সেই অগ্ন্যুৎপাতকেই কি বোঝানো হয়েছে, নাকি ভবিষ্যতে এর চেয়ে বড় কিছু হবে, তা একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা একটা শহরের কথা শুনে থাকবে যার এক পাশ স্থল আর এক পাশ সাগর। সাহাবীরা বললেন, জি আমরা শুনেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না 70,000 বনি ইসহাক ওই শহরে যুদ্ধ করবে। তারা তরবারি বা তীর ধনুক দিয়ে যুদ্ধ করবে না। তারা বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এতে শহরের একদিক ভেঙে পড়বে, এরপর আবার এই কালিমা পড়বে, তখন অন্য পাশ ভেঙে পড়বে। তৃতীয়বার যখন এই কালিমা পড়বে তখন শহরের প্রতিরক্ষা দরজা খুলে যাবে এবং তারা প্রবেশ করবে। যখন তারা যুদ্ধলব্ধ সম্পদ বিতরণ করতে থাকবে তখন একটা আওয়াজ শোনা যাবে যে দাজ্জাল এসে গেছে। তারা সবকিছু ফেলে সেদিকে ছুটে যাবে। সহিহ মুসলিম। কিয়ামতের পূর্বে পশ্চিমাদের মধ্যে ব্যাপক হারে ইসলাম গ্রহণ করার প্রবণতা বৃদ্ধি পাবে। হাদিসে এর প্রমাণ পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোমানরা অর্থাৎ পশ্চিমা শক্তি আমাক বা দাবিক নামক স্থানে অবস্থান করবে। সংবাদ পেয়ে মদিনা থেকে মুসলমান দল সেখানে পৌঁছাবে। তখন রোমানরা বলবে, যারা আমাদেরকে ত্যাগ করেছে অর্থাৎ ইসলাম গ্রহণ করেছে তাদেরকে ছেড়ে দাও,
আমরা ওদের সাথে যুদ্ধ করব, কিন্তু মুসলমানরা এমনটা করতে অস্বীকৃতি জানাবে। তখন রোমান এবং মুসলমানদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, একবার যখন আমার উম্মতের মধ্যে তরবারি বের হয়ে আসবে, কিয়ামত পর্যন্ত সেটা আর কোষবদ্ধ হবে না। সুনানে আত-তিরমিজি। তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর শাহাদাতের পর মুসলমানরা পরস্পরের বিরুদ্ধে যে তরবারি উন্মুক্ত করেছিলেন, সেই তরবারি আজও কোষবদ্ধ হয়নি। উম্মতের পুরো ইতিহাসে ভাইয়ের হাত ভাইয়ের রক্তে রঞ্জিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, অচিরেই অন্য জাতিগুলো তোমাদের ওপর হামলা করার জন্য একে অন্যকে আহ্বান করবে, যেভাবে থালা সাজিয়ে খাবারের জন্য আহ্বান করা হয়। আবু দাউদ। এটা আমাদের আজকের বাস্তবতা। দ্বিধা বিভক্ত এই মজলুম উম্মতের ওপর খোদাদ্রোহিতার অত্যাচার বেড়েই চলছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ফোরাত নদী থেকে স্বর্ণের পাহাড় উন্মুক্ত হবে। মানুষ এর জন্য যুদ্ধ করবে এবং প্রতি 100 জনের মধ্যে 99 জন নিহত হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ আমার জন্য পৃথিবীকে সংকুচিত করে দিয়েছেন। আমি এর পূর্ব পশ্চিম দেখলাম, আর আমার উম্মতের কর্তৃত্ব ততটুকু জায়গা পর্যন্ত পৌঁছে যাবে যতটুকু আমাকে সংকুচিত করে দেখানো হয়েছে। সহিহ মুসলিম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, খোরাসান থেকে কালো পতাকাবাহীরা বের হয়ে এলিয়ায় গিয়ে অবস্থান করবে, কোনো কিছুই তাদের গতিরোধ করতে পারবে না। কিতাবুল ফিতান। একটা প্রশ্ন উত্থিত হয়, ইমাম মাহদী এবং শেষ যুগের যুদ্ধে কি ধরনের অস্ত্র ব্যবহৃত হবে? হাদিসে ঘোড়া, তরবারি, তীর, ধনুক ইত্যাদির কথা বলা হয়েছে, কিন্তু আমরা বর্তমান যুগে এসব অস্ত্রের ব্যবহার দেখি না। তাহলে বিষয়টি কিভাবে বুঝব? জেনে রাখা উচিত, আধুনিক মরণাস্ত্রের বয়স 1.5-2 শতাব্দীর বেশি নয়। পারমাণবিক অস্ত্রের বয়স সবে 75 বছর চলছে। হাইড্রোজেন অস্ত্র আবিষ্কার হয়েছে 67 বছর আগে। তাই এ বিষয়ে প্রাচীন, মধ্য কিংবা প্রাক আধুনিক যুগের কোনো আলিমের ব্যাখ্যা পাওয়া সম্ভব নয়। এ ব্যাপারে দুটি সম্ভাবনা দাঁড় করানো যায়। 1. হাদিসে ঘোড়া, তরবারি, তীর, ধনুক ইত্যাদি দ্বারা সাধারণ অর্থে যুদ্ধাস্ত্র বোঝানো হয়েছে। এর মানে যখন যে যুগ আসবে সেই যুগের উপযোগী অস্ত্র দিয়ে যুদ্ধ হবে। 2. শেষ যুগ আসার আগে পৃথিবী এমন এক মহাযুদ্ধে লিপ্ত হবে, মানব সভ্যতা সেই যুদ্ধের মাধ্যমে প্রায় ধ্বংসের মুখোমুখি গিয়ে দাঁড়াবে। এরপর যারা অবশিষ্ট থাকবে তাদেরকে আবার প্রাচীন প্রস্তর যুগ থেকে শুরু করতে হবে। সম্ভাবনা কোনোটিই ফেলে দেওয়ার মতো নয়। প্রথমত, যদি আধুনিক মরণাস্ত্র উপস্থিত থাকে যেভাবে আজ আছে, তাহলে তীর, ধনুক দিয়ে যুদ্ধ করার কোনো মানে হয় না। তাছাড়া হাদিসে যে পরিমাণ ধ্বংসযজ্ঞের কথা বলা হয়েছে, তাতে সহজেই অনুমান করা যায় যে সেই সময়ের যুদ্ধে অত্যাধুনিক মরণাস্ত্র ব্যবহৃত হবে। এমনকি তখনকার মরণাস্ত্রের ব্যাপ্তি ও শক্তি কোন পর্যায়ে গিয়ে দাঁড়াতে পারে তা আজ অনুমান করাও দুঃসাধ্য। সবকিছুই আল্লাহ তাআলা ভালো জানেন। দ্বিতীয়ত, বৈশ্বিক রাজনীতিতে ক্ষমতার লড়াই আজ এমন পর্যায়ে পৌঁছেছে যে তৃতীয় মহাযুদ্ধ সংগঠিত হওয়া অলীক কল্পনা নয়। যদি হয়, তাহলে নিশ্চিতভাবে এতে পারমাণবিক, হাইড্রোজেন এবং রাসায়নিক অস্ত্রের ব্যবহার হবে। পৃথিবীর 9টি রাষ্ট্রের কাছে পারমাণবিক হাতিয়ার রয়েছে। আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েল। হাইড্রোজেন অস্ত্র আছে 6টি দেশের হাতে। আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চীন এবং ভারত। এ অস্ত্রবল মানব সভ্যতাকে একাধিকবার ধ্বংস করতে সক্ষম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কসম সেই সত্তার যার হাতে আমার প্রাণ, দুনিয়া ধ্বংস হবে না যতক্ষণ না এক ব্যক্তি কবরের পাশে গড়াগড়ি করে বলবে, হায়, আজ যদি আমি এই কবরবাসীর জায়গায় থাকতাম। সে এটি দ্বীনি উদ্দেশ্যে বলবে না, বরং বিপদ আপদের কারণে বলবে। সহিহ মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাত দিনের সমাপ্তি ঘটবে না যতক্ষণ না লাত, উজ্জা আবার পূজিত হবে।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর রাসূল, যখন আল্লাহ এই আয়াত নাজিল করলেন, তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়াত এবং সত্য দিনসহ পাঠিয়েছেন, যেন তিনি একে সব ধর্মের ওপর বিজয়ী করেন। যদিও মুশরিকরা এটা অপছন্দ করে, তখন আমি ভেবেছিলাম এর প্রতিশ্রুতি পূর্ণ হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা হবে, এবং যতদিন আল্লাহ ইচ্ছা করেন ততদিন দিন বহাল থাকবে। এরপর আল্লাহ একটি সুবাতাস প্রেরণ করবেন, যার দ্বারা ন্যূনতম ঈমানদাররাও পৃথিবী থেকে বিদায় নেবে। এরপর এমন লোক বাকি থাকবে যাদের মধ্যে বিন্দুমাত্র কল্যাণ নেই, তারা আবার পিতৃপুরুষের ধর্মে ফিরে যাবে। সহিহ মুসলিম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।